এবারে পহেলা বৈশাখ আমাদের জন্য ছিল অন্যরকম বর্ণিল। আমার মা পাখি আর পরিবারের সবাই মিলে একই রকম জামা পরে উদযাপন করেছি। পহেলা বৈশাখে যেহেতু ঢাকার রাস্তায় অনেক ভিড় আর গরম থাকে, তাই ভাবলাম এবার একটা রিসর্টে গিয়ে প্রকৃতির মাঝে নিজেদের মতো আনন্দ করব। তাই খুব সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই রওনা দিলাম গাজীপুর আমাদের নির্ধারিত রিসর্টের উদ্দেশ্যে। আর্লি রওনা হওয়ায় আমরা পৌঁছেও গেলাম তাড়াতাড়ি। রিসর্টটি অন্য রিসর্টের চেয়ে একটু আলাদা, যেহেতু ওরা অল্প কিছুদিন হয়েছে ওপেন করেছে, তাই মানুষের ভিড় অনেকখানি কম ছিল। সত্যি বলতে এই জন্যই কোনো হাইপ রিসর্টে না গিয়ে ছিমছাম এই জায়গা চুজ করেছি। ওদের ডাইনিং এরিয়াটা মিউজিক সিস্টেমের ব্যবস্থা আছে, তাই আমার পাখি আর তার মিমো মিলে বেশ কিছুক্ষণ গান গাইলো। ওদের ডাইনিং এরিয়াটা সুন্দর, খোলামেলা, চারপাশে প্রকৃতি উপভোগ করা যায়। দুপুরের খাবারের আয়োজনে ছিল ভাত, পোলাও, কয়েক রকমের ভর্তা, গরুর লাল ভুনা, ডাল, লাউ চিংড়ি রোস্ট, মাছ ভাজা, শাক ও ঢেঁড়স ভাজা, সালাদ। ডিজার্টে ছিল ক্ষীর। ওদের খাবারের টেস্ট বেশ ভালো আর আমার কাছে বেশ লেগেছে ক্ষীরটা। খাওয়ার পরে আমরা যে যার মতো রিসোর্ট ঘুরে ফিরে দেখছিলাম। আমার পাখি তো দোলনা থেকে নামবি না, এর মধ্যে একটু চাও খেয়ে নিলাম, যেহেতু সকালে খাওয়া হয়নি। আমরা কেউই সুইমিং পুলে নামিনি, শুধু আব্বু একাই এনজয় করেছে। তারপর পাখিকে নিয়ে রিসর্টের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করলাম। এরপর সে কিডস প্লে জোনে যেয়ে আর কাউকে কোথাও যেতে দেবে না। তারপর ইভিনিং স্ন্যাক্সে ছিল গাছের পেয়ারা, কলা, হাতে বানানো জিলাপি আর চা। এই পর্ব শেষ করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তারপর ডিনারে গেলাম আজতে। ওখানে গিয়ে পাখিটার আবার ছুটোছুটি শুরু হয়ে গেল। ডিনারে অর্ডার করলাম সি ফুড স্যুপ, টমিয়াম স্যুপ, টেরিয়াকি চিকেন, নান, বাটার ডাল আর সবশেষে এই কোকোনাট মকটেল। আমার খাওয়া লাইফের বেস্ট ড্রিঙ্ক ছিল এটা। সুতরাং যারা যাবেন অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।